আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলফ ইমরান নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করেছেন। যেহেতু প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করেছেন, তাহলে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন সেটার এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনার অ্যাকাউন্টটি যদি ভেরিফাই না হয়, তাহলে আপনি সেলফের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন না, বা আপনি এখান থেকে ইনকাম করলেও ইনকামের টাকাগুলো উত্তোলন করতে পারবেন না। এর জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটি 100% করে নিতে হবে। এখানে আমার প্রোফাইল নামক যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার নতুন থাকলে অবশ্যই আপনার 11% বা 20% এরকম দেখাবে। এটাকে 100% করার জন্য আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে এখানে সাবমিট করতে হবে। সেটা কিভাবে? আপনি ভোটার হয়ে থাকেন, তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে। আর আপনি যদি ভোটার হয়ে না থাকেন, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী সকল কিছু এখানে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে এখানে দেখেন বেসিক ইনফরমেশন, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর আপনার ডকুমেন্টস, আপনার অ্যাড্রেস এবং আপনার অ্যাকাউন্টটি কার নামে নমিনি দিবেন সেই নমিনির নাম, তারপর আপনার এডিশনাল ইনফরমেশন। এগুলো প্রত্যেকটা ঘর 100% করে ফিল আপ করতে হবে, তাহলে আপনার পুরো প্রোফাইলটা 100% হয়ে যাবে। প্রথমে আসি বেসিক ইনফরমেশনে, যদি একটু দেখাই। এখানে প্রথমেই দেখেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা প্রয়োজনীয় একটা ছবি দিবেন, আপনার ক্লিয়ার, আপনাকে যে চেনা যায় এরকম একটা ছবি দিবেন আপনার নিজস্ব। তারপর এখানে আপনার নামটা এখানে লিখে দিবেন, ওই নামটাই দিবেন যে নামটা আপনার এনআইডি কার্ডে অথবা জন্ম নিবন্ধন কার্ডে দেওয়া আছে। তো এখানে সবার জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে যদি আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের সাথে যদি নাম না মিলিয়ে এখানে লেখেন, তাহলে আপনার প্রোফাইলটি ভেরিফাই হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই আপনার এনআইডি কার্ডে অথবা জন্ম নিবন্ধন কার্ডে যেই নামটি রয়েছে আপনার রিয়েল, সেই নামটি এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনার নাম্বার এবং অ্যাফিলিয়েট আইডি অটোমেটিক থাকবে। তারপরে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। তারপরে সেমভাবে পার্সোনাল ইনফরমেশনে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাবেন ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ। তারপর আপনার যে প্রয়োজনীয় যে তথ্য, এগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। ফাদার্স নেম এবং মাদার্স নেম সেমভাবে আপনার এনআইডি কার্ডে অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনি এখানে আপনার মাদার্স নেম এবং ফাদার্স নেম দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে সব প্রয়োজনীয় তথ্য এখানে দিয়ে তারপরে স্কিপ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার যে অপশনটা চলে আসবে সেটা হলো ডকুমেন্ট ইনফরমেশন, মানে আপনার ডকুমেন্ট। প্রথমে যেটা বললাম সেটা হলো আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে, অবশ্যই আপনি এনআইডি কার্ড উপরের পাশ এবং নিচের পাশের ছবি তুলে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এখন আসি, এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের কার্ডের ছবি তুলে আপনি এখানে সাবমিট করে দিবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে পরবর্তী যেটা রয়েছে সেটা আবার আপনি ফিল আপ করে দিবেন। তো এখানে আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে এখানে আবার স্কিপ অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেস ইনফরমেশনে নিয়ে আসছে, সেখানে আবার এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনার ন্যাশনালিটি, আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, লোকেশন, এগুলো আপনি স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দিবেন, মানে আপনি যেখানে থাকেন। তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে স্কিপ করবেন, আবার স্কিপ করবেন। তারপরে আপনি আপনার এই প্রোফাইলটা বা এই অ্যাকাউন্টটি কার নামে নমিনি দিতে চাচ্ছেন, নমিনির নাম, নমিনির মোবাইল নাম্বার, নমিনির এনআইডি কার্ড এবং আপনার কি হয় এটা আপনি এখানে লিখে দিবেন। সেমভাবে এডিট অপশনে ক্লিক করে আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে স্কিপ করে আবার সামনের দিকে যাবেন। সামনের দিকে গেলে একদম লাস্টের যেই ইনফরমেশনগুলো চাইবে সেটা হলো আপনার এডুকেশন, আপনার প্রফেশন, আপনার মান্থলি ইনকাম, আপনার শখ, হবি, এগুলো আপনি আপনার মতো করে ফিল আপ করে
ইয়ে করে দিবেন, তারপর দেখবেন আপনার প্রোফাইলটি 100%। তো প্রোফাইল 100% হওয়ার পরে যেই করণীয় সেটা হলো আপনি সেলফের যে কোনো একটি প্রজেক্টের উপরে আপনি কাজ করবেন, সেটা হোক মোবাইল রিচার্জ অথবা ড্রাইভ অফার অথবা অন্য কিছু। তো আপনি ধরেন এখানে 100% করার পরে মোবাইল রিচার্জ করতে যাবেন, সেখানে দেখবেন সাবমিট করুন একটা অপশন আসবে এরকম। তাহলে যদি আপনি সাবমিট করেন এটা অটোমেটিক কোম্পানির কাছে চলে যাবে। কোম্পানি এটা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, আপনার এনআইডি কার্ডের সাথে সব কিছু মিল আছে কিনা, অথবা আপনার জন্ম নিবন্ধনের সাথে সব কিছু মিল আছে কিনা। এখন আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের সাথে কোনো একটা তথ্যের সাথে মিল না পাইলে অবশ্যই কোম্পানি এটাকে ক্যান্সেল করে দিবে। পরবর্তীতে আবার আপনাকে সব কিছু আবার নতুনভাবে সাবমিট করতে হবে। তাহলে এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে 100% করে আপনার প্রোফাইলটা ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। অবশ্যই আপনার প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার টিম মেম্বারদের সাথে এটা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।